আপনি কখনো নোটিস করেছেন গুড লুকিং মানুষ অন্যকে কমপ্লিমেন্ট দেয়, রিচ পিপল অন্যকে হেল্প করে, অ্যাটলিস্ট অন্যদের শিখায়, নিজেদের মতো বানানোর চেষ্টা করে। আর যারা মূর্খ, যাদের কাছে কিছুই নেই, তারাই আপনাকে ছোট করবে। ইন শর্ট, কনফিডেন্স মানুষ একে অপরকে এম্পাওয়ার করে, কিন্তু ইনসিকিউর লোকজন অলওয়েজ আপনাকে ছোট করবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আমার একটা র্যান্ডম দিনের ভ্লগ নিয়ে, অফিসিয়াল ভ্লগ, যে আমি আমার অফিসের ডেটা কিভাবে স্পেন্ড করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে অফিসে একটা প্রোগ্রাম ছিল, আমরা সব কলিগরা মিলে ঠিক করেছিলাম যে সন্ধ্যার সময়, বিকেলের সময় আমরা সব কলিগরা মিলে নাস্তা খেতে যাব। যার কারণে আজকে আমি একটু টিপটপ ফিটফাট হয়ে অফিসে এসেছি। আমি বেসিক্যালি আমার কমফোর্ট জোনকে প্রায়োরিটি দেই, যার কারণে আমি যেই লুকে বা যেই গেট আপে কমফোর্ট থাকি সেই গেট আপেই আমি অফিসে চলে আসি। কিন্তু আজকে যেহেতু অফিস থেকে বাহিরে যাব, সো আজকের গেট আপটা একটু অন্যরকম নিয়ে এসেছি। তো কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আর এদিকে আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল পাতলা খিচুড়ি, আর হচ্ছে গিয়ে টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, তার সাথে ডিম ভাজা। মেনিউটা খুব বেশি একটা ভালোও ছিল না, আবার খুব বেশি খারাপও ছিল না। রান্নাটা তবে মজার ছিল, কারণ আমাদের অফিসের রান্না, মানে যে খালা রান্না করে ওনার রান্না সচরাচরই মজার হয়, একটু ঝাল ঝাল করে রান্না করে। তো খাবার খারাপ ছিল না, বাট মেনিউটা আমার পার্সোনালি পছন্দ হয় না, বা এই মেনিউটা আমি পছন্দ করি না, সেটা ডিফারেন্ট কেস। আচ্ছা, যাই হোক, এই টপিক থেকে সরে আসি। আজকে আমি পরিমাণে কম খেয়েছি, তার কারণ হচ্ছে বিকালে যে আমরা বাহিরে নাস্তা খেতে যাব, তো এখন যদি আমি এগুলো খেয়ে পেটটা ভরে ফেলি তাহলে তো বিকালের মজার মজার নাস্তাটা মিস হয়ে যাবে। তাই আমি চালাকি করে দুপুরে কম খেয়েছি। আজকে হচ্ছে গিয়ে একটা কথা না খুব বলতে ইচ্ছা করতেছে, ভেবেছিলাম বলবো না, কিন্তু না বলেও পারছি না। ব্যাপারটা কি, একটা মেয়ে হচ্ছে যখন কাউকে ভালোবাসে তখন সে শুধু একটা মানুষকে ভালোবাসে না, সে তার ভবিষ্যৎটা, তার স্বপ্নটা, তার পুরো পৃথিবীটাই সেই মানুষটার হাতে তুলে দেয়। আমি আসলে বলতে চাচ্ছি সিথি আপুর কথা। অনেকেই আপনারা সিথি আপুকে চিনবেন। উনি হচ্ছে গিয়ে একজন ইনফ্লুয়েন্সার, একজন নারী উদ্যোক্তা, আমাদের মিরপুরেরই সিঁদুর শোরুমের ওনার সিথি আপু। আমি ওনার কথাই বলছি। তো ওনাকে আমি বেশ অনেক দিন ধরেই চিনি, কারণ উনি মিরপুরের বাসিন্দা। আর তাছাড়া মিরপুরের বাসিন্দা না, উনি খুব ফেমাস নারী উদ্যোক্তা, ইনফ্লুয়েন্সার। আর তাছাড়া হচ্ছে গিয়ে আপু কমার্স কলেজের স্টুডেন্ট, সেই সুবাদে আপুকে আমি চিনি। অনেক বছর ধরে আমি ওনাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করি। তো ওনার হাজব্যান্ড হচ্ছে মারুফ, একটা কালপ্রিট, ছোট লোক, সেটা আমি পরে আসি সে ব্যাপারে। তো তাদের সম্পর্কটা ছিল প্রায় 9 বছরের। এত বছর ধরে একটা মানুষকে বিশ্বাস করা, তাকে নিয়ে স্বপ্ন দেখা, তার সাথে জীবন গড়া, এটা কিন্তু কোনো ছোট বিষয় না। আপু নিজের পরিশ্রমে আস্তে আস্তে সব তৈরি করেছিল। ফোঁটা ফোঁটা পানি জমিয়ে যেন মানে যেরকম সমুদ্র হয়, ঠিক তেমনই করে আপু হচ্ছে গিয়ে নিজের নাম, ফেম, বিজনেস, বাড়ি গাড়ি সব কিছু বানিয়েছিল। আর সবচেয়ে বড় কথা কি, উনি বিশ্বাস করেছিল যে পাশে থাকা মানুষটা কখনো তাকে ছেড়ে যাবে না। কিন্তু মানুষ চেহারায় সুন্দর হলেই তো সুন্দর হয় না। মারুফের চেহারা সুন্দর ছিল, কিন্তু তার মন ছিল কালো। আর একদিন না একদিন এই কালো মনের মানুষরা ধরা তো খাবেই, তাদের রূপ তো একদিন না একদিন মানে সবার সামনে আসবেই, যেটা এখন হয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, একটা মেয়ে যখন নিজের শরীরের পরিবর্তন, মানে একটা মেয়ের যখন শরীরের পরিবর্তন আসে, সে নিজের কষ্ট, নিজের ইনসিকিউরিটি নিয়ে যুদ্ধ করে, তখন সে তার মানুষটার কাছ থেকেই শুধু একটু ভালোবাসার নিরাপত্তা চায়। সে চায় যে সেই মানুষটা তাকে বলবে, তুমি মোটা হও, তুমি চিকন হও, তুমি যাই হও না কেন, তুমি তো আমারই। এই কথাগুলো শুনে একটা মেয়ে কিন্তু আবারও বাঁচতে শেখে, আবারও বিশ্বাস করতে শেখে। কিন্তু সেই মানুষটাই যখন ধোঁকা দেয়, তখন শুধু একটা সম্পর্ক ভাঙে না, একটা মেয়ের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। আজকে আমি একটা জিনিস বুঝলাম, মেয়েরা আসলে টাকা দিয়ে সিকিউর হয় না, বাড়ি গাড়ি দিয়েও হয় না। একটা মেয়ে সবচেয়ে বেশি সিকিউর হয় একটা সত্যিকার মানুষের কাছে। আর সেই মানুষটাই যদি বিশ্বাসঘাতক হয়, তাহলে পৃথিবীর সব কিছু থেকেও একটা মেয়ে ভিতরে ভিতরে নিঃস্ব হয়ে যায়। আর যে মেয়েটা অন্যের সংসার ভেঙে নিজের সুখ খুঁজে, সে কখনোই আসলে জেতে না, কারণ অন্যের কান্নার উপর দাঁড়িয়ে সুখের বাড়ি বানানো যায়, শান্তির বাড়ি বানানো যায় না।
আজকে সিথিয়াপুর কান্না দেখে একটা কথাই বলবো যে মেয়েরা খুব শক্ত, কিন্তু তারা মানুষটাকে ভালোবেসে দুর্বল হয়ে যায়। আর ভুল মানুষকে বিশ্বাস করলে সেই ভালোবাসাটা আসলে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। তো আপুর জন্য আমি দোয়া করব যেন আপু আবারও মানে স্ট্রং হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই দোয়া করি। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আসলে মিরপুর 10 রাব্বানিতে এসেছিলাম। রাব্বানিতে এসে বেশ ভালো খাওয়া দাওয়া, জম্পেশ খাওয়া দাওয়া করার পরে শেষে আমাদের চা যেহেতু না হলে চলে না, আর রাব্বানির চা মানে তার সাথে একটু নান আর একটু পরোটা। তো আমরা আমাদের খাবার থেকে নান পরোটা বাঁচিয়ে চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে খেয়েছিলাম। তো আজকের দিনটা খুব সুন্দর একটা দিন ছিল, আর খুব আনন্দ ফুর্তির মাঝে দিয়ে আমাদের দিনটা কেটে গেল। থ্যাঙ্কস টু মাই কলিগ এই ট্রিটের জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।